বিবিসি ওয়ার্ল্ড বুলেটিনে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানাব ইরান ইসরায়েল যুদ্ধ সর্বশেষ পরিস্থিতি। এরপর জানাব ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, ওমান, কাতার, ইরাকের প্রতিক্রিয়া। তারপর জানাব ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে যোগ দিতে সম্মত নেতানিয়াহু। আরও জানাব ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়াবে কিনা, শেষ মুহূর্তে সিদ্ধান্ত ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইরানের ওপর মার্কিন হামলার ফলে তাদের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ ধ্বংসের দাবির বিরোধিতা করে সংস্থাটি এ তথ্য প্রকাশ করেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। বুধবার ভোরে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সর্বশেষ ঘটনাবলী এখানে তুলে ধরা হলো। মার্কিন গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, একটি গোপন মার্কিন গোয়েন্দা নথিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়ার কথা জানানো হয়েছে যে গত সপ্তাহান্তে আমেরিকান হামলা ইরানের সেন্ট্রিফিউজ বা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেনি। B-2 বোমারু বিমান GBU-57 বাংকার বাস্টার বোমা দিয়ে দুটি ইরানি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে এবং একটি গাইডেড মিসাইল সাবমেরিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে তৃতীয় স্থানে আঘাত করে। ট্রাম্প প্রথমে বলেছিলেন হামলাগুলো পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করেছে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন ওয়াশিংটনের বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করেছে। কিন্তু প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলায় ভূগর্ভস্থ ভবনগুলো ধ্বংস না করে কিছু স্থাপনার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে, যা মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে অনুসন্ধানের সাথে পরিচিত সূত্রের বরাত দিয়ে একথা বলা হয়েছে। ট্রাম্প সংবাদ মাধ্যমের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট মূল্যায়নটি সত্য বলে নিশ্চিত করেছেন, তবে এটি সম্পূর্ণ ভুল এবং অতি গোপন হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল, কিন্তু ফাঁস হয়ে গেছে। লেভিট এক্সে এক পোস্টে লিখেছেন, এই কথিত মূল্যায়ন ফাঁস হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করার জন্য নিখুঁতভাবে পরিচালিত মিশন পরিচালনাকারী বাহাদুর যোদ্ধা পাইলটদের অসম্মান করার একটি স্পষ্ট প্রচেষ্টা। বুধবার ভোরে ইসরায়েল এবং ইরানের মধ্যে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি হতে দেখা যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু 12 দিনের এই সংঘাতে ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানিয়েছেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করার অঙ্গীকার করেছেন, যা সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন ইসরায়েলি হামলা বছরের পর বছর পিছিয়ে দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারি সংবাদ সংস্থা IRNের কি প্রচারিত এক বার্তায় তার জাতির বিরহিত প্রতিরোধের প্রশংসা করেছেন। পেজেশকিয়ান বলেন, ইসরায়েল যতক্ষণ তার শর্ত মেনে চলবে ততক্ষণ ইরান যুদ্ধবিরতির সম্মান করবে। তিনি বলেন, তেহরান পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের তার লৈঘ অধিকার দাবি করা অব্যাহত রাখবে, তবে আলোচনার টেবিলে সমস্যা সমাধানের জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে মঙ্গলবার ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ফোনালাপের পর ইসরায়েল ইরানের উপর আরও হামলা থেকে বিরত ছিল, যদিও একটি রাডার স্থাপনা ধ্বংস করেছে। ট্রাম্প সোমবার রাতে ঘোষিত যুদ্ধবিরতির লঙ্ঘনের জন্য ইরান এবং ইসরায়েল উভয়কেই অভিযুক্ত করেছিলেন। তবে কয়েক ঘণ্টা পরে তিনি এক পোস্টে লিখেছেন যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আশা করা হচ্ছিল এমন সময়েই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রের একটি ঢেউ এসেছিল। ইসরায়েলি জরুরি সেবাসমূহ পরে জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ার সেবাতে ক্ষেপণাস্ত্র হামলায় 4 জন নিহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল জুড়ে এমনকি 50টি আঘাতের কথা স্বীকার করা হয়েছে এবং সরকারি পরিসংখ্যান অনুযায়ী 28 জন নিহত হয়েছে বলে জানা গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে ইরানের ওপর ইসরায়েলি হামলায় কমপক্ষে 610 জন বেসরকারি লোক নিহত হয়েছে। আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা বৃদ্ধি পাওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতির স্পষ্টতই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ট্রাম্প, যিনি পূর্বে ইরানের রাষ্ট্রীয় শাসন নিয়ে খেলছিলেন, নেদারল্যান্ডসে ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার পথে এই ধারণাটি প্রত্যাখ্যান করেন। ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, যদি বলে থাকি তাহলে বলেছি, কিন্তু না, আমি এটা চাই না। আমি যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু শান্ত দেখতে চাই। মঙ্গলবার শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগান ইসরায়েল ও ইরানের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টার মাধ্যমে অর্জিত যুদ্ধবিরতিতে সন্তুষ্ট প্রকাশ করে আশা করেন এটি স্থায়ী হবে, তার কার্যালয় জানিয়েছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানানো অন্যান্য দেশগুলোর মধ্যে রাশিয়া এবং জার্মানিও রয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমান, কাতার এবং ইরাক। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে 3 দেশ। তাদের মতে এই হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী ওমান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বেআইনি আগ্রাসী কর্মকাণ্ড বলে নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র
ওমান নিউজ এজেন্সিকে বলেছেন হামলার ঘটনায় ওমান গভীরভাবে উদ্বিগ্ন। তারা সতর্ক করে বলেছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সংঘাতকে আরও বাড়িয়ে তোলার ঝুঁকি তৈরি করছে এবং এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। ওমান অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। কাতার জানিয়েছে মার্কিন হামলার ফলে সৃষ্ট বিপজ্জনক উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় পর্যায়েই ভয়াবহ পরিণতি ডেকে আনবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতির অবনতির নিন্দা জানিয়েছে। তারা সকল সামরিক অভিযান বন্ধ করে অবিলম্বে আলোচনা ও কূটনৈতিক চ্যানেলে ফিরে আসার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে, যাতে অমীমাংসিত বিষয়গুলো সমাধান করা যায়। অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ইরাক। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে এই সামরিক উত্তেজনা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি তৈরি করেছে। গাজায় টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি শান্তি পর্ষদ গঠন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে শান্তি পর্ষদ নিয়ে নাখোশ হলেও অবশেষে এতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শান্তি পর্ষদের চেয়ারম্যানের ভূমিকায় থাকবেন ট্রাম্প নিজেই। শুরুতে গাজার যুদ্ধবিরতি পরিকল্পনার বাস্তবায়নের দেখভাল করার জন্য একটি পর্ষদ গঠনের পরিকল্পনা করেছিলেন তিনি। তবে পরবর্তীতে ট্রাম্প প্রশাসন ওই পর্ষদের একটি উচ্চাভিলাষী পরিকল্পনা সামনে আনে। শুধু গাজা নয়, যে কোনো বৈশ্বিক সংঘাত নিরসনেই অবদান রাখবে ওই পর্ষদ, এমনটাই ভাবছেন ট্রাম্প। ইতোমধ্যে প্রায় ৬০টি দেশের কাছে আমন্ত্রণ পাঠিয়েছেন তিনি। এর আগে শান্তি পর্ষদের নির্বাহী কমিটির বিষয়ে আপত্তি জানিয়েছিল নেতানিয়াহুর কার্যালয়। মূলত তুরস্কের নেতা এরদোয়ানকে আমন্ত্রণ জানানোয় চটে যান নেতানিয়াহু। তার কার্যালয় থেকে জানানো হয় ইসরায়েল সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়নি এবং এটি আমাদের নীতিবিরুদ্ধ। দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ পর্ষদের কড়া সমালোচনা করেন। তিনি ইসরায়েলকে গাজার ভবিষ্যৎ নির্ধারণে একক আধিপত্য আদায়ের দাবি জানান। ইসরায়েলের পাশাপাশি শান্তি পর্ষদে যোগ দিতে সম্মতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, ভিয়েতনাম, বেলারুস, হাঙ্গেরি, কাজাখিস্তান ও আর্জেন্টিনা। যুক্তরাজ্য, রাশিয়া সহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এখনও সিদ্ধান্ত জানায়নি। গাজা ছাড়িয়ে অন্যান্য সংঘাত নিয়েও শান্তি পর্ষদ কাজ করবে, ট্রাম্পের ইচ্ছে তেমনই। এই পর্ষদের স্থায়ী সদস্য পদের জন্য $1 বিলিয়ন এককালীন চাঁদা দেওয়ার শর্তও ছুড়ে দিয়েছেন তিনি। সব মিলিয়ে বিষয়টি অনেকটাই ঘোলাটে ও বিতর্কিত। মঙ্গলবার ট্রাম্পকে এক সাংবাদিক প্রশ্ন করেন, শান্তি পর্ষদ কি জাতিসংঘকে প্রতিস্থাপন করবে কিনা? জবাবে ট্রাম্প বলেন, করতে পারে। তিনি মত দেন, জাতিসংঘ খুব একটা উপকারী না। এই সংস্থার সম্ভাবনাময় হলেও তাদের প্রতি যে প্রত্যাশা ছিল তা তারা কখনও পূরণ করতে পারেনি। ইরানে ইসরায়েলের চলমান হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সে সিদ্ধান্ত এখনও নেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, একেবারে শেষ মুহূর্তে আমি সিদ্ধান্ত নেব। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেলেও সেখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত মেলেনি। বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আলোচনা চলছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন তার সামনে সব ধরনের সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ তুলে ধরা হয়েছে, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আমরা ট্রাম্পকে বলতে শুনেছি তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান। সেই সিদ্ধান্ত কী হবে বা কবে তা নেওয়া হবে সে সম্পর্কে কিছুই অনুমান করা যাচ্ছে না।